তাওহীদের পক্ষে যখনই কথা বলবেন, শিরকের বিপক্ষে যখনই কথা বলবেন, তখন সর্বযুগেই সর্বস্থানেই এর জটিলতা আসবে, বিপক্ষে লোক দাঁড়াবে। সেজন্য আমাদের থেমে গেলে হবে না। আমরা প্রথমেই বলেছি শিরক জানবো, ছাড়বো, তাওহীদ জানবো, আমরা মানব। আমরা তাওহীদ উলুহিয়াতের শিরক দেখেছি যে কিভাবে তাওহীদ ইবাদতের মধ্যে শিরকের কত ধরনের শিরক চলে, এবং আমার মনে হয় বেশিরভাগগুলোই আমাদের সমাজে আমরা দেখতে পাই। যে তাওহীদের জ্ঞান থাকলে তখন আমি বুঝবো। তাওহীদুল রুবিয়াতে আল্লাহর কাজের মধ্যে শিরকগুলো আমরা দেখেছি। আজকে আমরা কিছু দেখব যে তাওহীদ আসমা ওয়াস সিফাতের মধ্যে শিরক কীভাবে হয়। শিরকুত তামসিল তথা সদৃশ্যের শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের মতো করে আর কাউকে ভাবা, আল্লাহর গুণগুলি নামগুলি আর কাউকে দেওয়া, অথবা সৃষ্টিকুলেরটা আল্লাহকে দেওয়া। আল্লাহরটা অন্যকে দেওয়া মানে কি? সমকক্ষ করা। আবার মানুষেরটা আল্লাহকে দেওয়া মানে কি? একই জিনিস, শিরক। আসমা ওয়াস সিফাত আমরা জেনেছিলাম যে আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহ একক, তার সদৃশ কেউ নেই, তার মতো কেউ নেই। আল্লাহ তাআলা তার আসমা তথা নামসমূহে ও সিফাত তথা গুণাবলী ও বৈশিষ্ট্যে একক, তার কোনো শরিক নেই। তা আল্লাহকে তার মখলুকের সঙ্গে সদৃশ করাই হলো শিরকুত তামসিল। তামসিল মানে মতো, মিছিল শব্দের অর্থ মতো, উদাহরণ। ইহুদি খ্রিস্টান ও শিয়া রাফিজিদের শিরক। ইহুদিরা ওজাইর ইবনা বলছে, ওরা বলছে ঈসা ইবনুল্লাহ। শিয়া রাফিজিরা বলছে কি ইমামরা আল্লাহর সমতুল্য, আল্লাহ হারাম করতে পারে, তারাও করতে পারে। যারা আল্লাহ তাআলাকে পানাহার, ঘুম ও ক্লান্ত বিশ্রাম ইত্যাদি গুণে ভূষিত করে থাকে, ওয়ালিয়াযু বিল্লাহ। বলে আল্লাহ ঘুমায়, আল্লাহ ক্লান্ত হয়ে যায়, আল্লাহ বিশ্রাম করে, নাউজুবিল্লাহ। এই ধরনের যেটি মানুষের মতো করে আল্লাহকেও তারা কি করে? সাব্যস্ত করে। এটাই হলো কি? যে আল্লাহর নামে গুণে, গুণের মধ্যে শিরক করা। আল্লাহ তাআলা সব থেকে সম্পূর্ণ পবিত্র। শিরকুত তাতিল তথা অস্বীকার করে শিরক, আল্লাহর কোনো নামকে, কোনো গুণকে অস্বীকার করেটাও কি? শিরক। কারণ কীভাবে শিরক আমরা বুঝি। কোনো মখলুকাতের কোনো গুণকে অস্বীকার করা যায়। একজন কানে শোনে না তো বলবেন বধির, দেখে না বলবেন অন্ধ, ঠিক না? মানে তার একটা গুণকে আপনি বিলুপ্ত করলেন। তো এটা কি তার জন্যে ভালো না মন্দ? পূর্ণতা না মানে কি বলবো? অপূর্ণতা। তাহলে একজন মানুষের মখলুকাতের মাঝে যদি অপূর্ণতাটাকে আমরা খারাপ মনে করি, তাহলে আল্লাহর ব্যাপারে কেমন হয়? আল্লাহর কোনো গুণকে আপনি কি করলেন? বিলুপ্ত করলেন। আল্লাহ দেখেন না, তুমি দেখো, আল্লাহ দেখে না। আল্লাহ শুনেন না, নাউজুবিল্লাহ, তুমি শুনো, আল্লাহ শুনেন না। আল্লাহ নিরাকার, তোমার আকার আছে, আল্লাহর নাই। তোমার মতো আছে, তার মতো নাই, তারটা তার মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুণকে, কোনো নামকে, কোনো বৈশিষ্ট্যকে আল্লাহ অবতরণ করেন না। কে করে? রহমত অবতরণ করে। আল্লাহর হাত কুদরতি হাত, আল্লাহর অরিজিনাল হাত না। তা আপনার আল্লাহর কোনো গুণকে অস্বীকার করে নেওয়া, এটা কি? তাতিল মানে অস্বীকার করা। এই জন্য আমরা আল্লাহর গুণ, নাম, বৈশিষ্ট্য মানব, কোনো তাতিল করব না, অর্থ বিলুপ্ত করব না, কোনো গুণকে বিলুপ্ত করব না, তামসিল উদাহরণ দিব না, তাকিফ এর কোনো প্রকরণ সাব্যস্ত করব না, ঠিক না? ওলা তাহারিফ এটা কোনো পরিবর্তনও করব না, যে এইটা না ওইটা। আল্লাহর হাত মানে কুদরতি হাত। তবে আল্লাহর কি কুদরত নাই? আল্লাহর কি রহমত নাজিল হয় না? তাহলে আল্লাহ নাজিল হওয়াটা কেন অস্বীকার করছো? আল্লাহ হাসেন, কয় না হাসে না। কেন হাসে না? মানে সব কিছু মূলে, আপনার একটা কথা মনে রাখেন, সব কিছুর মূলে ওরা ভাবে আল্লাহকে মখলুকাত দিয়ে। মানুষ হাসলে তার কি হয়? একটা ভারসাম্য নষ্ট হয়, হয় না? হয় না? রাগ করলে ভারসাম্য নষ্ট হয়। তো আল্লাহ এটা কেমন হয়? আল্লাহর জন্য সমুচিত না। আরে ব্যাকল, তুমি মানুষের গুণ দিয়ে আল্লাহকে মাপছো কেন? এটাই তো হলো তুমি আল্লাহকে কারো মতো করতেছ। আমরা বলছি না, কারো মতো না, তিনি তার মতো হাসেন, তিনি তার মতো দেখেন, তিনি তার মতো শোনেন, তিনি তার মতো রাগ করেন। আমরা রাগ করে উলটপালট করে, যে তিনি রাগ করে উলটপালট করেন না, এটাই তাই জন্য তিনি, সেই জন্য তিনি খালেক আর তুই মখলুক। তাহলে মূল সমস্যাটাই হলো
আমরের আমাদের যারা এই সমস্ত বাতিলে যে ওরা ভাবে আল্লাহকে তার কোনো মখলুকাতের মতো করে, তখনই চিন্তা করে, যেমন মনে করেন আল্লাহ সাজিমে নাই, কেন আল্লাহর সাজিমে আছে, এটা তার গুণ, আমাদের মানতে হবে। কেন? কোনো কিছুকে কোনো এক জায়গায় নির্দিষ্ট মনে করা মানে ওইখানে সে ব্যাপৃত হয়ে যাওয়া, আল্লাহর জন্য এটা সমুচিত না। তো তুমি যে বলছো কোনো কিছু কোনো এক জায়গায় যদি বলি যে এই মাইকটা আমার হাতে, তাহলে হাতের মধ্যে আর কোথাও আর যাওয়ার সুযোগ নেই। আল্লাহ আরশে আজিম মানে আর কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই, এটা তো মানুষের গুণ, এটা মখলুকাতের। খালেককে তুমি ভাবতেছো কেন? এই ভাবনাটা, এই মূল, এখানে কিন্তু মূল বিপদটা আর কি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রিসালাত মরিয়া শিরকে 4 প্রকার উল্লেখ করেছেন। 2, বিপরীত জিনিসকে অস্বীকার করো, যেমন তাদের কথা আল্লাহ মওজুদ বিদ্যমান না, এবং মাদুম অবিদ্যমানও না, তিনি জীবিত না, তিনি মৃত্যুও না, এবং জ্ঞানীও না, মূর্খ না। ইহা বাতিনিয়া, জাহামিয়া ও কারামেতা দলসমূহের বাতিল আকীদা, কোনোটাই না। তো কি তাহলে? তাহলে কি হাও না, নাও না, তো কোনটা? এটা কোনো বিবেক? এই জন্যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যারা আহলুল কালাম বা দার্শনিক যাদেরকে হবে, যে এরা আর কি, এরা আল্লাহ সুবহানাহু কথা বলে জ্ঞান ছাড়া, আর সুফিরা ইবাদত করে জ্ঞান ছাড়া। 2 দলই কিন্তু মূল কারণ মূর্খতা। ওরা কথা বলে জ্ঞান ছাড়া। একটা লোক যদি বেশি কথা বলে, রাজনীতি নিয়ে কথা বলছে, রাজনীতি বুঝে না, কি হবে? সব উল্টো পাল্ট করবে না? কি বলেন আপনারা? একজন অর্থনীতি নিয়ে কথা বলে, অর্থনীতি কিচ্ছু জানে না, তো সব তো উল্টো পাল্ট কথা বলবে। তাহলুল কালাম যারা দার্শনিক হয়ে বিভিন্ন বড় পণ্ডিত ভেবে আল্লাহর সঙ্গে অরিজিনাল কোনো জ্ঞানই নেই। আবার সুফিরা আল্লাহর ইবাদতে এত ব্যস্ত, দলিন গ্রুপ, এরা কিন্তু এদের কোনো নলেজ নেই ইবাদতটা করবো কিভাবে। তো এদের বাতিলের মূল কারণটা হচ্ছে আল্লাহকে নেতিবাচক ও সম্বন্ধ যুক্ত গুণে মানে, কিন্তু ইতিবাচক গুণসমূহে মানে না। নেতিবাচক মানে কিন্তু ইতিবাচক মানে না। আল্লাহ ঘুমান না, আল্লাহ খান না, ইত্যাদিতে ওকে, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ শুনেন দেখেন না। এক গ্রুপ ছিল, 2টাই মানে না। আর গ্রুপ কি নেতিবাচক মানে, কি বলে ইতিবাচক মানে না। আল্লাহ তাআলার সাধারণ অস্তিত্বকে মানে, কিটা ফিলোসফার যারা আর কি, দার্শনিকদের বাতিল আকীদা। আল্লাহ তাআলার 3 নম্বর, আল্লাহ তাআলার নামসমূহ মানে, কিন্তু গুণাবলী ও বৈশিষ্ট্য মানে না। আল্লাহ রহমান বেদুনে রাহমা, এটা কেমন কথা? আল্লাহর নাম আর রহমান মানে, কিন্তু আর রাহমা, তিনি যে দয়াশীল, এটা মানে না। চিন্তা করে দেখেন, মানে মানুষ, একটা সাধারণ মানুষ যদি আমরা বিবেক করি যে এরা বড় বড় পণ্ডিত, কিন্তু এদের বড় বড় দল আছে, এদের বড় বড় দীক্ষিত আছে, আল্লাহর নাম মানে গুণ মানে না। যেমন তাদের কথা আল্লাহ আলিম জ্ঞানী, ইলিম জ্ঞান ছাড়াই, অথবা সিফাত তথা বৈশিষ্ট্যকে সুস্পষ্ট অর্থ ছেড়ে ব্যাখ্যা করে অন্য অর্থ নেই, তাই করে, তাহারিফ করে। ইয়াদ মানে হাত, এর অর্থ শক্তি, ও ওয়াজ মানে চেহারা, এর অর্থ সত্তা, এবং ইস্তাওয়া ঊর্ধ্বে উঠা, এর অর্থ ইস্তিআলা তথা কর্তৃত্ব লাভ ও প্রভাব বিস্তার করা অর্থ নেই। ইহা মুতাজিলাদের বাতিল আকীদা। তাহলে এক দল 2টাই মানে না, এক দল একটা মানে আরেকটা মানে না। আরেক দল করে কি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ না, কি বলে নাম মানে, কিন্তু গুণ মানে না। আর সবগুলি শয়তানের কাজ। ওরা তো মনে করছে আমরা খুব পণ্ডিত, তো মানে পণ্ডিত আমরা, হ্যাঁ ওরা খুব পণ্ডিত। এবং ওদের কথাবার্তা শুনলে দেখবেন। 4 নম্বরে, আল্লাহর কিছু গুণাবলী মানে আর কিছু মানে না, যেমন আশারিয়াদের বাতিল আকীদা। এরা মাত্র আল্লাহ তাআলার 7টি গুণ মানে, আর বাকিগুলো মানে না। কিছু মানে কিছু মানে না। আল্লাহ তাআলার কিছু গুণ মানে, কিন্তু ওরা নাম মানতে ছিল, গুণ মানতে ছিল, আর কিছু গুণ মানে, বাকি মানে না। আসলে এইগুলির মূল কারণ হচ্ছে অজ্ঞতা, আল্লাহ সম্পর্কে সঠিক, ওই যে আমরা বলেছি জানি না, বল জানি, অথবা জানলে মানি না। এই 3-এর মধ্যে আছে এরা। আর আমাদের এই কোর্স আমরা করছি যে না, আমরা এই 3টা থেকে বের হয়েছে, আমরা সঠিকে যাব, আমরা জানবো
মানব, সঠিকটা জানবো, সঠিকটা মানবো, এটাই হলো মূল। এবং বিশ্বাস করবেন যখন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওলামারা বলছেন আল্লাহ সামি বাসির, তিনি আরশে আজিমের উপরে আল্লাহ অবতরণ করেন, তিনি হাসেন, তিনি রাগ করেন, এরাই মুজাসসিমা। দেখবেন আমাদের দেশের হুজুররা কিন্তু বলে যে এরাই আল্লাহর সদৃশ্য সাব্যস্ত করে। আমরা তো বলি আল্লাহর এগুলো আছে আল্লাহর মতো, তাহলে কার সঙ্গে সাদৃশ্য করলাম আমরা? আমরা তো শিরক থেকে বেঁচে গেলাম। কেউ অস্বীকার করে কুফরি করলো, কেউ সদৃশ করে শিরিক করলো, আমরা এটাকে সাব্যস্ত করলাম আল্লাহর জন্যে, তাহলে কুফর থেকে বাঁচলাম। এবং সদৃশকে আমরা অস্বীকার করলাম আল্লাহর মতো, তাহলে শিরিক থেকে বাঁচলাম। এই ছোট্ট একটা নীতিমালা, এর মধ্যে আমরা নিরাপদ। আর দুই দিকের দুই দল সমস্যা। সর্বত্র বিরাজমানের বিশ্বাসী শিরিক। এই বিশ্বাস করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিতে আবির্ভূত, সর্বত্র সবকিছুতে বিরাজমান। যেমন সুফি সম্রাট ইবনে আরাবি আকীদা, সে বলতো প্রভু হলো দাস আর দাস হলো প্রভু, হায় যদি জানতাম মুকাল্লাফ শরীয়তের আজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিকে। কয় যে আল্লাহ সেই বান্দা, যে বান্দা সে আল্লাহ, নাউজুবিল্লাহ। এবং এই ইবনে আরাবির ভক্তরা, এর নাম একে বলা হয় শেখুল ইসলাম বলে ওরা, শেখুল ইসলাম ইবনে আরাবি, মানে ইসলামের সবচেয়ে বড় জাননেওয়ালা। এখানে কিন্তু ফানাফিল্লার আকীদা যে আল্লাহর বান্দা কি একাকার হয়ে যায়। আল্লাহ তাআলাকে সপ্ত আকাশে আরশে আজিমের উপরে আছেন আকীদা রাখা ফরজ। কেউ যদি সর্বত্র বিরাজমান মনে করে বা কোথাও আছেন জানি না বলে, তাহলে শিরক হবে। আল্লাহ তাআলা আরশে আজিমে সমাসীন, এই ব্যাপারে কোরআনের 7টি আয়াত উল্লেখ হয়েছে, যে কুমার রহমান আরশ ইস্তাওয়া, দয়মে আল্লাহ আরশে সমাসীন বা আরশের উপরে। সমাসীনের চাইতে অর্থ ভালো, আল্লাহ আরশের উপরে। এছাড়া আরও 6টি সূরাতে অনুরূপ আয়াত উল্লেখ হয়েছে, যেমন সূরা আরাফ আয়াত নম্বর 44, সূরা ইউনুস আয়াত নম্বর 3, সূরা রাদ 2, সূরা ফুরকান আয়াত 59, সূরা সাজদা 4, সূরা হাদিদ 4। মুহাম্মদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মতি আল বাখলি ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেন যে বলে আমি জানি না আল্লাহ তাআলা আসমানে আছেন না জমিনে। উত্তর ইমাম সাহেব বলেন সে কুফরি করলো, কারণ আল্লাহ তাআলা বলেন দয়ামে আল্লাহ আরশে উপরে, সূরা তাহা 5, আর তার আরশ 7 আসমানের উপরে। প্রশ্নকারী বলেন আমি ইমাম সাহেবকে আবারও জিজ্ঞেস করলাম, যদি সে বলে আল্লাহ তাআলা আরশে আছেন কিন্তু আমি জানি না আরশ আসমানে না জমিনে। উত্তর তিনি বলেন সে কাফের, কারণ সে আল্লাহ আসমানে তা অস্বীকার করলো, অতএব সে আল্লাহ আসমানে আছেন এই কথা অস্বীকার করবে, সে কুফরি করলো। চিন্তা করেন তাহলে ইমাম আযম আবু হানিফার আমরা হানাফি দাবি করি, আকীদাতে কিন্তু আমরা মুরজিয়া আশারিয়া বিভিন্ন মিক্সড আকীদা। ইমাম আবু হানিফার যে আকীদা রাহিমাহুল্লাহ, সে আকীদা আমাদের মাঝে আজ দেখা যায় না। কবর পূজার গোড়ার কথা আমরা শিখে যাচ্ছি, এটা জি। এখানে কবর পূজার বিষয়টা আমি এখানে করতে চাচ্ছি, একটু আমরা সামনে যাই, বিষয়টা পড়ে নেবেন আপনারা একটু। ছোট শিরক ও তার প্রকার। ছোট শিরকের সংজ্ঞা কয়েকভাবে করা হয়েছে। ছোট শিরক হলো এমন প্রতিটি মাধ্যম ও উপায় যা বড় শিরক পর্যন্ত পৌঁছে দেয় কিন্তু ইবাদত পর্যায়ে পৌঁছে না। এটা আমরা এর আগেও পড়ছি। শরীয়তে নিষিদ্ধকৃত প্রতিটি জিনিস যা বড় শিরক পর্যন্ত পৌঁছানোর উপায় ও তাতে পতিত হওয়ার মাধ্যম ও কোরআন হাদিসে যাকে শিরক বলা হয়েছে স্থায়ী ফতোয়া বোর্ড কমিটি সৌদি আরব। তাহলে শরীয়তের নিষিদ্ধকৃত প্রতিটি জিনিস যা বড় শিরক পর্যন্ত পৌঁছানোর উপায় ও তাতে পতিত হওয়ার মাধ্যম এবং কোরআন হাদিসে যাকে শিরক বলা হয়েছে কিন্তু অরিজিনাল সেটা বড় শিরক না, এগুলি ছোট শিরক। এটা একটা কেউ বলেছেন। এমন সকল কার্যাদি বা কথাবার্তা কিংবা আচার অনুষ্ঠান যাকে কোরআন ও হাদিসের শিরক বলা হয়েছে কিন্তু তা বড় শিরক না, সেগুলো শিরক। ছোট শিরক দুই প্রকার, প্রকাশ্য শিরক, গুপ্ত ও সূক্ষ্ম শিরক। প্রকাশ্য ছোট শিরক আবার দু প্রকার, কথায় ও শব্দে শিরক, কাজে ও কর্মে শিরক। কথায় ও শব্দে প্রকাশ্য ছোট শিরক যেমন আল্লাহ তাআলা ছাড়া অন্যের নামে শপথ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা
যে আল্লাহ চারণের নামে কসম খেলো সে শিরিক করলো। এভাবে মায়ের কসম, আগুনের কসম, বিদ্যার কসম, মাটির কসম, ছেলেমেয়ের কসম, দিন রাতের কসম, মসজিদের কসম, পীর অলির কসম ইত্যাদি সবই গায়রুল্লাহ আল্লাহ চারণের নামে কসম, যা প্রকাশ্য কথার মধ্যে ছোট শিরকের অন্তর্ভুক্ত। আর যদি মনে করা হয় যে অলি বা পীর যার নামে কসম করছে যদি মিথ্যা শপথ করে তবে তিনি ক্ষতি করতে পারেন, তাহলে বড় শিরকে পরিণত হয়ে যাবে। অলির নামে কসম খাইলাম, পীর নামের যদি মিথ্যা কসম তো আমার তো কিছু একটা হবে, এরকম ধারণা করে, তাহলে ভালো মন্দ করতে পারে অলি বা পীর, এর মানে কি বড় শিরক হয়ে গেল। জি, অনুরূপভাবে আল্লাহ ও তোমার ইচ্ছায়, আল্লাহ ও ডাক্তার বা কবিরাজ কিংবা অলির জন্য বাচ্চাটি বেঁচে গেল ইত্যাদি কথায় ও শব্দে প্রকাশ্য শিরক হয়ে থাকে, কেননা এখানে আল্লাহ তাআলার ইচ্ছার সাথে অন্যের ইচ্ছাকে যোগ করা হয়েছে। চিন্তা করে দেখেন, ইসলামে দুইটা শব্দ, একটা ওয়াও আর একটা সুম্মা। ওয়াও মানে কিন্তু একজন আরেকজনের সাথে বোঝায়, সুম্মা অর্থটা একে অপরের সাথে বোঝায়, কিন্তু ওয়াও বোঝায় একসাথে। যদি বলি দাখালা ওমারু ওয়া উসমান, তাহলে একসাথে উসমান আর ওমর প্রবেশ করেছে। কিন্তু বলি দাখালা ওমর সুম্মা উসমান, তাহলে ওমর প্রবেশের পরে এসেছে কে? উসমান, অতঃপর। এবং ওয়াও একসাথে বোঝায়, অতঃপর পরে বোঝায়। তাহলে এটুকের মধ্যেও শিরিক নিহত রয়েছে। ওয়াও দিয়ে বললে শিরিক হয়, সুম্মা দিয়ে বললে শিরিক হয় না। আর আমরা ট্রাক ভরে উট পাঠায় দিলে বাবার নামে, সেটাও আমরা শিরিক হয়ে বলে যাই না। কি কঠিন অবস্থা আমাদের, চিন্তা করে দেখেন। হ্যাঁ, সেজদা দিচ্ছে কি, ডাকতেছে বিপদ মুক্তির জন্যে, তাও নাকি শিরিক হয় না। মানে আমাদের শিরক সম্পর্কে জ্ঞান কতটুকু, এবং জ্ঞান থাকলেও শিরকের মাধ্যমে যে ব্যবসা হয় সেই মজাটা কতটুকু। আসলে তো মজার না, মজার হয়ে যায় সেখানে। কিন্তু যদি আল্লাহ অতঃপর অমুক না থাকলে আমার এই হতো, অথবা আল্লাহ এরপর অমুকের ইচ্ছা এটা হয়েছে ইত্যাদি এভাবে বলা হয়, বলা বৈধ। কারণ এখানে আল্লাহ তাআলার ইচ্ছার সঙ্গে অন্যের ইচ্ছাকে মিলিয়ে দেওয়া হয়নি, বরং অন্যের ইচ্ছাকে আল্লাহ তাআলার ইচ্ছাধীন করা হয়েছে। দ্বিতীয় প্রকার, কাজে কর্মে প্রকাশ্য ছোট শিরক। এটা ছিল কি আমাদের কথাই। বিভিন্ন প্রকার বালা ও সুতা প্রভৃতি বিভিন্ন বিপদ মুসিবত দূর করে অথবা প্রতিহত করার জন্য ব্যবহার করা। অনুভবে বদনজরিতে থেকে বাঁচার জন্য তাবিজ কবজ বাঁধা, যেমন শরীরে, হাতে, কোমরে, গলায় কিংবা বাড়িতে বা গাড়িতে অথবা দোকানপাটে বাঁধা বা ঝোলানো। এটা তো আমাদের কমন। আপনি যান উত্তরা মার্কেটে বের হয়ে দেখেন, আমার মনে হয় না যে দু একটা দোকান পাবেন যেখানে তাবিজ ঝোলানো নেই। বাড়িতে, গাড়িতে, কোমরে, হাতে তাবিজ, লাল সুতা, ওই কি বলে আপনার আজমিরের সুতা। আজমিরের সুতা হিন্দুরাও পরে, এরাও পরে। যদি বিশ্বাস করে যে এসব বালা মুসিবত দূর অথবা প্রতিহত করা একটি কারণ মাত্র, তাহলে ছোট শিরক, কারণ আল্লাহ তাআলা এসবকে শরীয়তের কারণ হিসাবে স্বীকৃতি দেননি। আর যদি মনে করে যে এসব বালা মুসিবত প্রতিহত বা দূর করে, তাহলে বড় শিরক। তাই দুইটা অবস্থা, কিন্তু এটাই ভালো মন্দ করে তাহলে বড় শিরক, করে না বাস মাধ্যম একটা, যেরকম আমি ওষুধ খাই, আমি ঝাড়ফুঁক দিই, এটাও তাহলে ছোট শিরক। ছোট শিরক কেন? কারণ আল্লাহ এটাকে কারণ হিসাবে প্রণয়ন করেন নাই শরীয়তে। আপনি করার অধিকারকে, আপনি যে মনে করছেন না এটাও তো কাজ হয়। আবার অনেকে বলে কাজ তো হয়, কাজ হলে কি জায়েজ হয়? কি বলেন আপনারা? পেট তো হালাল দিয়েও ভরে, হারাম দিয়েও ভরে। বলে হারাম দিয়ে পেট ভরেছে, তো হালাল অসুবিধা কোথায়? হ্যাঁ, একটা কাজ অন্যায়ভাবেও করা যায়, আবার বৈধভাবে করা যায়। তা আপনি কি বলবেন যে তাহলে বৈধভাবে করা যায় বা তৃপ্তি পাওয়া যায়, সেজন্যে যারা মদ পান করে তারা কি মদ পান করে তৃপ্তি পায় না? ওটা না পান করে ওদের জীবনী জায়গা। যে বিড়ি খায় ও তো দুধ খায়, ও তো বিড়ি খায়, ও তো কমলা বা এখন হয়তো কিছু ফলমূল কিনে খায় না, তো ওটা তো মজা পায়, বলবেন তার জন্য হালাল। কাজ হলেই কি হালাল হয় এমন তো কথা না। অনেকে এই তো বলে থাকে কাজ তো হয়, কাজ তো হতেও পারে, কাজ হতেও পারে, কাজ হলেই যায় যাবে এমন কথা না। কারণ আল্লাহ তাআলা এসবকে শরীয়তের কারণ হিসেবে স্বীকৃতি দেননি। আর যদি মনে করে আচ্ছা, কেননা এ দ্বারা গায়রুল্লাহর সাথে সম্পর্ক করা হয়। আরও বড় শিরকের অন্তর্ভুক্ত এই জন্য যে আল্লাহ তাবিজকে আরোগ্যের মাধ্যম শরীয়ত সম্মত করেননি।
তাই যা আল্লাহ তাআলা শরীয়তে প্রবর্তন করেননি তাকে শরীয়তে অন্তর্ভুক্ত করা বড় শিরক। কারণ শরীয়ত প্রণয়ন করবার মালিককে, তো আপনি ওর অন্তর্ভুক্ত করছেন মানে শিরক করছেন। আল্লাহ পারে, আপনিও পারেন, আপনি পারেন, আল্লাহ পারেন, আর হুজুরও পারেন। কারণ শরীয়তের বিধিবিধান করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার, অন্য কারো না। কোরআন দ্বারা তাবিজ কবজের বিধান সংক্ষিপ্ত আমরা জানি যে কোরআন দিয়ে তাবিজ কবজ করলে শিরক হবে কিনা। ওলামারা কেউ কেউ এটাকে শিরক বলছেন। কারণ মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ জড়ে সে শিরক করে। আল্লাহ বলেন, রাসূল বলেন নাই তাবিজ কোরআনের না কোরআনের বাইরের। মান তাআল্লাকা শাইআন ফাকাদ উকিলা ইলাইহি, যে কেউ কিছু ঝুলালো আল্লাহ ওর উপর, ওকে ছেড়ে দেয়, ও ভালো করুক, আল্লাহ ভালো করবেন না। এই জন্য দেখবেন আপনারা যার একটা তাবিজ উঠেছে, বাচ্চা বিশেষ করে দেখবেন আরো একটার পরে 3টা 4টা 5টা ঝুলাতে থাকে। তো মূলত কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে তাবিজ কবজ করা না জায়েজ। আমরা শিরক বলবো না, যদিও কেউ কেউ শিরক বলেছেন, কারণ আল্লাহ নবী আলাইহিস সালাম করেননি, শিরক বলে আখ্যায়িত করেছেন। তাহলে ছোট শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। এবং আকীদাগতভাবে তার যে বিশ্বাস করে যে না এটাই ভালো মন্দ, তাহলে তো বড় শিরকে চলে যেতে পারে। এবং এটা শরীয়তে নাই, কয় না এটা শরীয়তে আছে। যদি বলেন শরীয়তে আছে, তাহলে তো আপনি শরীয়তে একটা জিনিস বাড়াই দিলেন, এই বাড়ানো কমানোর দায়িত্ব তো আল্লাহর, আপনি কি? এই দুই কারণে কিন্তু বড় শিরকে অন্তর্ভুক্ত হবে। কোরআনের আয়াত ও হাদিসের দোয়া দ্বারা তাবিজ করা হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবা কেরাম ও তার সাহাবাই কেরাম ইহা কখনো করেননি। তো আপনি কোথায় পেলেন? ইহা দ্বারা জায়েজ হলেও অন্যান্য সব কিছুর পথ সুগম হবে। যদি জায়েজ বলেন তো দেখবেন যারা কোরআন হাদিসের জায়েজ মনে করে ওরা এখন সব কিছু দিয়ে করে। তাহলে পথ উন্মোচন হল, শিরকের পথ খুলে গেল। অপবিত্র অবস্থায় কোরআন সঙ্গে রেখে অবমাননা করা হয়। আপনি কোরআনের তাবিজ নিয়ে, এখন আয়াত নিয়ে আপনি বাথরুমে যাবেন, অপবিত্র অবস্থায় থাকবেন, তাহলে অবমাননা করা হলো। আর কোরআনকে অপবিত্র অবস্থায় ব্যবহার করা থেকে বাঁচার জন্য সূরা বা আয়াতকে নাম্বারিং করে তাবিজ বানানো বা যা কুফুরির পাপ। ওরা বলে আমরা কোরআনের আয়াত লিখি না, নাম্বারিং করে। বিসমিল্লাহির রহমানির রহিম একটা নাম্বার আছে না? আছে 786। এইভাবে সূরা, এখানে আবজাদি একটা হিসাব আছে, আলিফ বা আবজাদ, আলিফে 1, বায়ে 2, জিমে 3, দালে 4, এভাবে আবজাদ, হাওয়া, হত্তি, কালেমান, সাহাফাজ একটা হিসাব আছে আরবি অক্ষরের। প্রত্যেক একটা নাম্বার 1, 2 করে 3 করে শেষ পর্যন্ত নাম্বারিং করে। ধরি সূরা ইখলাস, আয়াত লিখবে না, ওই আয়াতের অক্ষরগুলিতে নাম্বার কথা, ওই নাম্বারটা শুধু লিখে দেবে। আচ্ছা, এটাকে বলা হয় তাহরিফ। তাহরিফ মানে কি? দুই ধরনের তাহরিফ হয়। একটা হয় শব্দই চেঞ্জ করে দেওয়া, একটা হলো তার মিনিংটা, অর্থে চেঞ্জ করে দেওয়া। আর একটা কি? দুইটাই চেঞ্জ করে দেওয়া। তো যখন আপনি সূরা ইখলাসকে নাম্বারিং করলেন, তার কি অর্থ থাকলো না তার শব্দ থাকলো? তো এটা তো আরো বড় কুফরি হলো। ইহুদি খ্রিস্টানরা করতো কি? শব্দ চেঞ্জ করে দিত অথবা ব্যাখ্যা করে আরেকটা করতো, কিন্তু এরা দুইটাই কি না। দেখেন কত বড় মারাত্মক। এবং আমাদের দেশে দেখবেন এক জায়গায় এরকম বলতে মানে আলোচনা হচ্ছিল, এক লোক তো রাগ করে একটা কোরআন উঠাই নিয়েছে, বললো কি বলেন আপনি, এই কোরআনের মধ্যে তাবিজ দেওয়া আছে, এটা কেমনে শিরক হয়, হারাম হয়? সাধারণ মানুষ কিভাবে বুঝাবে? কোরআনের আগে পরে বিভিন্ন ছক করে বিভিন্ন কি করছে, নাম্বারিং করে তাবিজ বানানো আছে, আছে না নাই? তো ও মনে করছে এটাও কোরআন, ওকে বুঝাবেন কিভাবে? কিভাবে বুঝাবেন ওই সাধারণ মানুষকে যে এটা কোরআন না? কোরআন, কোরআনের ভিতরে আছে মানেই কোরআন। তাই আমি শুধু বললাম যে কোরআন কোন ভাষা দিয়ে? আরবি ভাষা দিয়ে। তো কোরআন আরবি ভাষার অক্ষর আছে না? আলিফ বা তা সা, হয় আছে। তো আলিফ বা তা সা দিয়ে লেখা। কোরআন কি কোনো নাম্বার দিয়ে লেখা? বের করুন তো কোরআনের পুরো 30 পরে না। তাই এগুলো তো নাম্বারিং, এগুলো তো 1, 2, 3 আরবি অক্ষর। এখন হ্যাঁ, তাহলে এখানে কেন অমুক, কেন তমুক, কেন হ্যাঁ তো ছাপে, তাহলে এরা অমুক কর। মানুষ বুঝতেও চাই না। তারপর আমি বললাম যে আপনার হাতে কি তাবিজ আছে? হ্যাঁ, সবাই তো তাবিজ পড়ি আমরা। এই জন্য আপনি তাবিজের ব্যাপারে এত শক্ত একেবারে। তাহলে কোরআন তো আলিফ বা দিয়ে লেখা, আর এগুলো তো 1, 2 দিয়ে লেখা।
কোরআনে দেখেন তো যেভাবে কোরআন আয়াতগুলো আছে এটাও কি এভাবে লেখা কয় না, তো এটুকু তো আপনি বুঝেন যে তাহলে আয়াত না, এর মানে এটা কোরআন না। কোরআনের আগে পরে এগুলো তাবিজগুলো অ্যাড করে দিয়েছে, এর মানে এটা কোরআন হিসেবে এমন তো কথা না। অনেকক্ষণ পরে বুঝে কয় হ তাহলে এমন কেন অমুক কেন, তাহলে আমাদের হুজুররা তাহলে এই মুখ তুমুক এত কথা। আর কোরআনকে অপবিত্র অবস্থায় কই গেল, কারণ ইহা কোরআনের তাহরিফে লফজি ও মানাবি, অর্থাৎ কোরআনের শাব্দিক ও অর্থগত পরিবর্তন। আর এ ধরনের তাহরিফ করেছিল ইহুদিরা। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে যে আজকাল আমাদের দেশের এমনকি কোরআনগুলোর মাঝে বা বিভিন্ন ইসলামী বই পুস্তকে সবের মহাসমাহার। এবার আসি ওদের একটা সন্দেহের। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তার বুঝমান সন্তানদের আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন, এই দোয়াটি শিক্ষা দিতেন। খেয়াল করেন আব্দুল্লাহ ইবনে, এটা কিন্তু ওদের দলিল যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস করতেন তাবিজ। কি করতেন উনি? হাদিসটা যেটা হলো বড় সন্তানদেরকে এই দোয়াটা মুখস্থ করে দিতেন। আচ্ছা, এবং অবুঝ সন্তানদের গলায় মুখস্থ করানোর জন্য ঝুলিয়ে দিতেন। এটা তাদের কিন্তু দলিল। হাদিসটি সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে। এ দোয়ার শব্দগুলো সম্মিলিত হাদিসটি হাসান পর্যায়ের, কিন্তু সাহাবীর এই কাজটি সহিহ বা হাসান হাদিস দ্বারা প্রমাণিত নয়। দোয়াটা হাসান পর্যায়ের হাদিস, বাট উনি যে করতেন এই কাজটা, এই হাদিসটা কি দুর্বল। এই কাজটি সহিহ বা হাসান হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং অতি দুর্বল, যা অগ্রহণযোগ্য। এখন দেখেন ভেজালটা, যখন বলবেন যে দোয়াটা সহি, তাহলে হাদিস সহি না কেন? উনি যে কাজটা করতেন এটা সহি না। এছাড়া এই হাদিসটা, এই আমলটা ওনার রাসূলের আমলের বিপরীত কিনা? হাদিস দুর্বল প্রথমত। দ্বিতীয়ত উনি বড়দেরকে মুখস্থ করাতেন আর ছোটদেরকে ঝুলিয়ে দিতেন মুখস্থ করানোর জন্যে, আর আপনারা ঝুলিয়ে দিয়েছেন বড় ছোট সবার জন্যে, ঠিক না? আচ্ছা, ছোটটা যখন বড় হয়ে যাবে তখন কি হবে? হাদিসটা বুঝি আমরা। মনে করেন ছোট গলায় ঝুলেছিলেন, বড় হয়ে যান, কি করবে? এবং এটা তাবিজ আকারে না, এটা বোর্ড আকারে মুখস্থ করার জন্য, পড়ার জন্য। সুবহানাল্লাহ, মানে কোত্থেকে, মানে 2 আর 2 কত রে? 2 আর 2 কত? কয় 4 রুটি। রুটি কসকা 4 বল, রুটি কেন? কয় তোমার 2 4 অঙ্ক আমি বুঝি না, আমার পেটে ক্ষুধা লাগছে, রুটি দাও আমার, খাওয়াও আগে আমার, বাঁচাও। আসল ব্যাপারটা এখানে ওই 6 বারাতের অনেক কথাই, সব কথা, কোনো কথাই বুঝে না। ঠিক আছে, হালুয়া রুটিটা বন্ধ করে দাও, এবার হুজুর বুঝবেন ইনশাআল্লাহ। হালুয়া রুটি বন্ধ করে দে, হুজুরের যত পারো দাওয়াত দাও, হালুয়া রুটি না খাইয়া যত পারো মিলাদ করাও, তারপরে আমাকে বলতে হবে না, হেগাই কি বলে, হেরাই ফতুয়া দিবে, ওরাই ফতুয়া দিবে না এটা চলবে না। আপনি খাওয়াবেন পেট ভরে আর পকেট ভরে টাকা দেবেন, এরপরে কি এটা বন্ধ করা যায় নাকি? দোষটা তো পাবলিকের। তো এই জন্যে এখানে প্রথমত হাদিসটা দুর্বল আমরা জানলাম, এবং বড়দেরকে মুখস্থ করাতেন, ছোটদেরকে বেঁধে দিতেন। আর ইহা 6, আর ইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলাই সে শিরিক করলো। হাদিসটি সহিহ উল জামে আলবানী রাহিমাহুল্লাহ নম্বর হাদিস। এর বিপরীত রাসূলের হাদিসের বিপরীত এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের আমল। কোনটা নেবেন এবার? কোনো কথা, কোনো কাজ, সাহাবীর কোনো কথা বা কোনো কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ এবং কথার বিপরীত হয়, কোনটা নেবেন? রাসূলেরটা নিব আমরা। তাছাড়াও হাদিস দুর্বল আমরা আগেই জেনেছি। এখানে কোরআন ও হাদিস দ্বারা জায়েজ এ কথা বলেননি, বরং সবই নিষেধ করেছেন। আর তিনি কখনো কাউকে তাবিজ পরাননি বা দেননি, আর তিনি সর্বদা ঝাড়ফুঁক করতেন। রাসূল ঝাড়ফুঁক করতেন, বিকল্প, কখনোই তাবিজ কাউকে দেন নাই। হাসান হোসেনের তাবিজ বাঁধেন নাই, তিনি দোয়া পড়তেন, ওই যুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কাইনিল্লাহ ওমিন কুল্লি শাইতানিন হাম্মা আউযু বিকালিমাতিল্লাহ উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। যখন সূরা ফালাক এবং নাস নাজিল হলো, তখন তিনি এটা বাদ দিয়ে ফালাক আর নাস পড়ে ফুঁকতেন।
ঠিক আছে, এবং বলতেন যে তোমাদের বাবা তার 2 সন্তানকে ফুঁকতো এই দোয়া বলে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আর ইসহাককে এই দোয়া পড়ে ফুঁকেছেন। আমি তোমাদের এই দোয়া পড়ে ফুঁকি। যখন সূরা ফালাক এবং নাস নাজিল হলো তখন তিনি মানে নিঃসন্দেহে দোয়ার চাইতে কোরআন বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই যে হাদিসটা দিয়ে আমরা মানে দলিল দিচ্ছি, ঠিক না? তাছাড়া সাহাবীর শিক্ষার জন্য ব্যবহার করতেন, তার প্রমাণ বড়দের মুখস্থ করাতেন এবং ছোটদের গলায় ঝুলাতেন। 8 নম্বর, এছাড়াও ইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সমস্ত সাহাবাগণের আমলের বিপরীত কাজ, যা কখনো গ্রহণযোগ্য নয়। হতে পারে একজন সাহাবী করেছেন, সেটা গ্রহণযোগ্য না। আচ্ছা, তার এই তিনি যে করেছিলেন, তো তার দেখা দেখি কি আবু বকর ওমর করেছিলেন? অন্যান্য সাহাবীরাও করেছিলেন। কি বলেন আপনারা? বা তার বাচ্চারা পরবর্তীতে তার বাচ্চারা যদি করতেন। এখন যে আপনারা এখন বই লিখে দিয়েছেন, তাবিজের পুরো ব্যবসা চলতেছে। তাবিজের পরিবর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসের দোয়া দ্বারা ঝাড়ফুঁক করতেন। তারা আমাদের সেটাই করতে হবে। তাহলে এটা বোঝা গেল যে কোরআন এবং হাদিসের, কোরআনের আয়াত বা হাদিস দিয়ে এটাকে কখনোই জায়েজ না। যারা বলছেন তারা সঠিক না। যদি এ পক্ষে মত আছে তো ঠিক আছে, মত তো আছে। কত জায়গায় তো আপনি মতামতের ক্ষেত্রে অনেক জায়গাতে আপনি একজনের মত মেনে আরেকজন মানছেন না। কেন মানছেন না আপনি? কারণ সেই মতটা গ্রহণযোগ্য না বলে। তো এখানে আপনার গ্রহণযোগ্য কোন দৃষ্টি থেকে? মানে গ্রহণযোগ্য পেট আর পকেটের জন্যে? এটা তো হয় না। আসলে যেখানে অর্থের ব্যাপার থাকে সেখানে আর যুক্তি চলে না। পেট পকেট যেখানে, সেখানে কিন্তু অর্থ কি বলে আর কোরআন সুন্নাহর কথা অচল হয়ে যায়। বড় ঝাড়ফুঁক করার জন্য শর্ত হলো, ঝাড়ফুঁক এটা আপনার পড়ে নিন। দ্বিতীয় প্রকার গুপ্ত ও সূক্ষ্ম ছোট শিরক। এ শিরক নিয়ত ইচ্ছার মধ্যে হয়। কোনো সৎকর্ম মানুষের দৃষ্টি আকর্ষণ বা নাম হাসিলের জন্য সুন্দররূপে সুশোভিত করা গুপ্ত ও সূক্ষ্ম ছোট শিরক। যেমন কেউ আল্লাহ তাআলার উদ্দেশ্যে সালাত আদায় করে কিন্তু লোকের সামনে তাদের প্রশংসা লুটার জন্য অতি সুন্দরভাবে আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। ক্বালু ওয়া মা আশ-শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া। আমি তোমাদের উপর যা অধিক ভয় করি তা হচ্ছে ছোট শিরক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা রাসূল ছোট শিরক কি? তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিয়া তথা লোক দেখানো আমল। সহিহ তারগিব হাদিস নম্বর 1। দুনিয়া হাসিলের জন্য কোনো সৎকর্ম করা, যে কোনো সৎকর্ম, যেমন সালাত, রোজা, যাকাত, হজ, উমরা, আযান, ইমামতি, দান, খায়রাত, কোরবানি, দ্বীনি জ্ঞান অর্জন, ইসলামী সংগঠন বা সেন্টারে কাজ, দাওয়াত, তাবলীগ ও জিহাদ ইত্যাদি পার্থক্য কোনো উদ্দেশ্য সম্পাদন করা ছোট শিরক। মারাত্মক। কিন্তু এখানে দুটো জিনিস খেয়াল রাখেন। একটা হলো কি নফসের মানুষ দেখানো, মানুষ শোনানো, নফস আম্মারা চাই, একটা শিরক। আরেকটা হলো কি দুনিয়া চাই। এগুলি করে কি হয়তো পদ পাবো, নাম দাম হবে, আমি বড় হব, আমি এক জায়গায় গিয়ে পৌঁছবো, কিছু টাকা হবে, আমার কোনো এতে আসবে। তাহলে দুনিয়ার কিছু চাওয়া পাওয়া আশা করা বা মনের কিছু চাহিদা পূরণ করা, এটাই হবে কি গুপ্ত শিরক। দেখা যায় না কিন্তু। মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করাকে রিয়া বলে, আর মানুষকে শোনানো বা প্রসিদ্ধি লাভের জন্য আমল করাকে সুমআ বলে। যেমন আল্লাহ তাআলা ইবাদতের জন্য, যেমন আল্লাহ তাআলার ইবাদত এজন্যে করা যে মানুষ তাকে আবেদ বলে প্রশংসা করবে। ও নামাজে দাঁড়াইলে তো আর এদিক ওদিক কিছুই টের পায় না। দোয়া করলে যা কাঁদে, চোখ দিয়ে পানি ভাসে যায়। আচ্ছা, মানুষের জন্য ইবাদত করে না, কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ বা সুনাম ও সুখ্যাতি লাভ কিংবা দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য করে। আর মানুষের জন্য ইবাদত করলে তা বড় শিরকে পরিণত হয়ে যাবে। এখানে কিন্তু বড় আর ছোটর পার্থক্য। কিন্তু যদি মানুষ তার অনুসরণ করবে এই ইচ্ছাই করে, তবে রিয়া হবে না, বরং আল্লাহ তাআলার প্রতি দাওয়াতে অন্তর্ভুক্ত, মানুষকে দেখানোর জন্য। আপনি হয়তো কোরআন কীভাবে পড়বে, জিকির কীভাবে করবে, নামাজ কীভাবে আদা করবে, উজু কীভাবে করবে, যেটা আপনি মানুষকে শেখানোর জন্য, সেটা কিন্তু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের প্রশিক্ষণ দেওয়ার পরে বলেন, ইহা এজন্যে করেছি যাতে করে তোমরা আমার অনুসরণ করো এবং আমার সালাত আদায়ের পদ্ধতি জানতে পারো। বুখারী, মুসলিম। ইখলাস ইবাদত কবুলের একটি শর্ত, মানে আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ ছাড়া অন্যের জন্য হলে সেটা শিরক।
আমল কবুলের 3টি শর্ত আমরা জানি। একমাত্র ঈমান, সঠিক ঈমানের ভিত্তিতে একমাত্র আল্লাহর জন্য নবীর তরিকায় হতে হবে। এটা আমরা একটু সামনে যাই, না হলে আমাদের অনেক সময় নেবে। ইবাদত কবুলের শর্ত 3টা আমরা কিন্তু এর আগে ওই তাওহীদের ওখানে জানছি, ঠিক না? 8 অবস্থায়, এক অবস্থায় গ্রহণ হবে, আর বাকি হবে না। গুপ্ত শিরকের ভয়ঙ্কর পরিণাম। গুপ্ত শিরক হালকা, নাজাসাত তথা অপবিত্র। গুপ্ত শিরক থেকে বাঁচা এবং এর চিকিৎসা করা বড় কঠিন। বড় শিরক কিন্তু থেকে বাঁচা যায়, কিন্তু ছোট মনের কেউ দেখে না, অনেক কঠিন। গুপ্ত শিরক শয়তানের এক পারমাণবিক বোমা, যা দ্বারা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। গুপ্ত শিরকে আলেম, দরবেশ, পীর, বুজুর্গ এবং আবেদ ও সাধারণ সকলেই পতিত হয়। দেখেন এখানে কিন্তু আলেম, দরবেশ, পীর, বুজুর্গ সবাই এখানে এই শিরকে পতিত হয়ে যায়, মানে মারাত্মক। গুপ্ত শিরক নির্মল স্বচ্ছ পাথরের উপর পিঁপড়ার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম। একটা কালো পাথর রাত্রির অমাবস্যার রাত্রিতে ছোট শিরক, ও একটা পিঁপড়া হাঁটে, দেখা যাবে পা। অমাবস্যার রাত্রিতে কালো পাথরে একটা কালো পিঁপড়া হাঁটতেছে, ছোট্ট, ওর পা দেখা যাবে? দেখা যাবে? পিঁপড়াই দেখা যাবে না। তাহলে কত সূক্ষ্ম! এর চেয়েও সূক্ষ্ম হলো কি ছোট শিরক, গুপ্ত শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকু ফি উম্মতি আখফা মিন দাবিবিন নামলি আলা সাফা। আমার উম্মতের মধ্যে গুপ্ত শিরক স্বচ্ছ মসৃণ পাথরের উপর পিঁপড়ার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম। হাদিসটি বিশুদ্ধ, সহিহ জামি, হাদিস নম্বর এত। গুপ্ত শিরক আমলকে বাতিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি তাদের কৃত আমলের প্রতি মনোনিবেশ করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণা রূপ করে দেব। সূরা ফুরকান এত। কিছুই থাকবে না। রিয়াযুক্ত ইবাদতের অবস্থা। রিয়া যদি আসল ইবাদতের মধ্যে হয়, যেমন লোক দেখানো বা শোনানো জন্য ইবাদত করা, তাহলে আমল বাতিল হয়ে যাবে। শুরুতেই লোক দেখানোর জন্য আমলটা শুরুতেই করছে, দেখবে, তাহলে সেটা বাতিল হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি শিরক হতে সম্পূর্ণ মুক্ত। যে ব্যক্তি এমন আমল করবে যাতে আমার সঙ্গে অন্য কাউকে শরীক করে, আমি তাকে এবং তার শিরককে ত্যাগ করি। 2, আর যদি আসলে বলতে আল্লাহ তাআলার জন্যই আরম্ভ করে থাকে, কিন্তু রিয়া তাতে আকস্মিকভাবে এসে যায়, তাহলে এর দুঅবস্থা। শুরু করেছিল আল্লাহর জন্য, শুরু করেছে, কিন্তু মধ্যখানে চলে আসছে এবার রিয়া, লোক দেখানো মানসিকতা। এর দুঅবস্থা খেয়াল করে। এটা কিন্তু যদি রিয়াকে দূর করার চেষ্টা করে, তাহলে কোনো ক্ষতি হবে না। আসছে কিন্তু যা, হয়তো শয়তান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3বার থুতু দিয়ে বাস বিষয়টাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে, তাহলে সমস্যা নেই। যেমন একজন সালাত আদায় করা অবস্থা তার অন্তরে রিয়ার উদ্রেক হলো, যে লম্বা রুকু অথবা দীর্ঘ সিজদা কিংবা কাঁদা ইত্যাদি প্রকাশ করবে। এমন অবস্থায় যদি দূর করার চেষ্টা করে এবং ঘৃণা করে, তাহলে তার কোনো ক্ষতি হবে। অর্থাৎ কান্না বন্ধ করে দিল, রুকু সিজদা নর্মাল করলো, লম্বা করলো না। আচ্ছা, 2 নম্বর, আর যদি ওই অবস্থায় রয়ে যায়, তাহলে সব আমল রিয়ার ভিত্তিতেই হবে এবং বাতিল হয়ে যাবে। তাহলে আগেরটু কিন্তু প্রথমে রিয়া ছিল না, পরে রিয়া আসছে, তাহলে আগের আর পরে সবই শেষ হয়ে যাবে। কারণ কি, সালাত পুরো একটা ইবাদত, শুরুতে হোক আর মধ্যক্ষণে হোক আর শেষে হোক, হলে কি পুরা ইবাদতটাই শেষ হয়ে যাবে। এখানে আরেকটা অবস্থা দেখেন, আর ইবাদত করার পরে যদি রিয়া সংযুক্ত হয়, তাহলে তাতে কোনো অসুবিধা হবে না, নামাজ শেষ। এরপরে আসছে আমার রিয়া, লোক দেখানো, রুকুটা লম্বা করলে ভালো হতো, সিজদা করলে মানুষ বলতো আবেদ অমুক তুমুক, পরে রিয়ার চিন্তা ভাবনা আসে। তো ইবাদতের সময় যদি রিয়া আসে নাই, তার ইবাদতটা কে হয়ে যাবে। কিন্তু যদি তাতে সীমালঙ্ঘন ও জুলুম থাকে, তবে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তাড়াহুড়া, মানে লোক দেখে নেবে, কি হবে, এই জন্য ওইটাকে কি করলো, সঠিক নিয়মে করলো না, সেটা অবশ্যই কি হবে, নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন দান সদকা করার পর এহসান উল্লেখ করে ও খোটা দিয়ে কষ্ট দিলে দান সদকা নষ্ট হয়ে যায়। এই আমি দিয়েছিলাম ওলা তুবতুল লা তুবতুল সাদাকাতু বিল মান্নি ওয়াল আযা, যেটা রিয়া ইবাদতের মাঝে হলে তার বিধান। এবার ইবাদতের ভিতরে যদি হয়,
যদি ইবাদতের শেষাংশ বিশুদ্ধ হওয়া প্রথম অংশের উপর নির্ভর করে তবে পুরাটাই বাতিল হয়ে যাবে, যেমন সালাত। প্রথমটা আর শেষটা পুরোটা যদি একটা একটার সঙ্গে কী করে সংযুক্ত হয় তাহলে পুরোটা শেষ হয়ে যাবে, যেমন সালাত। আর যদি প্রথম অংশ শেষ অংশ ছাড়াই সঠিক হয় যেমন, তবে রিয়ার আগের অংশ সঠিক হবে আর পরের অংশ বাতিল হয়ে যাবে। যেমন একজন মানুষ, তার নিকটে 100 টাকা ছিল, সে 50 টাকা খালেস নিয়তে দান করলো, এরপর বাকি 50 টাকা দান করলো লোক দেখানোর জন্য। তাহলে 50 কিন্তু মানে 100 কিন্তু 50-50 আলাদা করা যায় না, যায় না? আগের 50 দিয়েছে আসলে আল্লাহর জন্য, পরে লোকজন খুব নারাই তাকবীর দিল এই সেই, তাই না? পরে ভাবলো আর 50 টাকা দিয়ে লোকে আমার নাম করবে, তাহলে পরেরটা রিয়া হওয়ার কারণে বাতিল হবে, আগেরটা কিন্তু বাতিল হবে না। কিন্তু সালাত যেহেতু একটার অংশ কি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা একটা, যেখানেই হবে সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তার প্রথম 50 টাকা কবুল হবে আর দ্বিতীয় 50 টাকা কবুল হবে না, কারণ শেষ অংশের 50 টাকা প্রথম অংশের 50 টাকার সাথে থেকে ভিন্ন। লোক দেখানো শোনানো আমলের লক্ষণ, এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজ হয়। দেখবেন এই লোকটা এমন ছিল তেমন ছিল, অনেকেই জিজ্ঞেস করে, শেখ আগামী নামাজ ছিলাম না, আমার মুখে দাড়ি ছিল না, আমি এই করতাম সেই করতাম, এগুলো কিন্তু রিয়ার অন্তর্ভুক্ত। একজনকে দাঁড় করে দিবে বলে এই লোকটা আগে গায়ক ছিল, যে এখন বয়ে গেছে আমাদের সাথে, এখন ঘুরে অনেক দিনদার হয়ে গেছে। কেন? ওর আগের এই মানে অন্যায়ের কাজগুলি মানুষের সামনে বলা, এটা রিয়া। আগে আমার মুখে দাড়ি ছিল না, এটা রিয়া। ছিল না, আগে আমি এই করতাম সেই করতাম, আগের পাপের কথা বলা সম্পূর্ণটা রিয়ার অন্তর্ভুক্ত, এবং এটা করে থাকে আমাদের সমাজে কিন্তু এটা হয়। আগে তো আমি এমন ছিলাম তেমন ছিলাম, আমি এখন এই গেছি ওই গেছি না, এগুলি বলা দরকার। আগের পাপ কখনোই কাউকে বলা দরকার নেই, আল্লাহ মুছে দিয়েছেন হয়তো, খালাস বলা দরকার নেই। লোক দেখানো শোনা আমলের লক্ষণ, ভালো কাজ করার পর মানুষের নিকট বলে বেড়ানো আমি এটা করছি ওইটা করছি, এটা কিন্তু লোক দেখানোর আলামত। আমি বলছি না যে এটা করলেই হয়ে যাবে। জনগণের সামনে আমলকে সুশোভিত করার প্রবণতা মানুষের সামনে খুব ভালো করে। তার দুটি অবস্থা, একটি তার ও মানুষের মাঝের অবস্থা, আর অপরটি তার এবং আল্লাহর মাঝের অবস্থা। তো মানুষ এবং তার মাঝে হলে তো রিয়া হবে, এবং আল্লাহ এবং তার মাঝে হলে তো কি, এটা অবশ্যই যায়। আল্লাহর সাথে এটাকে যদি সুন্দর করে তো ভালো। অনেক সময় করে কি, যে আল্লাহর জন্য তো ভালো করছি, এটা তো ঠিক আছে, শয়তান ওইখান থেকে নেই। শয়তান কি করে, ওইখান থেকে নিয়ে গিয়ে তাকে মানুষের সামনে গিয়ে দাঁড় করায়, মানুষের সামনে তখন বল। জি জি, না আল্লাহ বলছেন, আল্লাহ প্রতিটি সালাতের জন্যেই বলছেন হুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রতিটি সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরো। কাজে বাসাতেও আমরা করার চেষ্টা করব, কিন্তু এটা রিয়ার অন্তর্ভুক্ত না। যেহেতু আমি বাইরে, তার শহরে হয়তো লুঙ্গি চলে না, গ্রামে চলে, হয়তো ব্যক্তি বিশেষে লুঙ্গি চলে, হয়তো মুরব্বী যারা পড়ে, সেটা কোনো ব্যাপার না, এটা আমাদের কালচারের মধ্যে আসে, এটা রিয়ার মধ্যে আসবে না ইনশাআল্লাহ। আর অপরটি তার কই গেল, তার দুটি অবস্থা, একটি তার ও মানুষের মাঝের অবস্থা, আর অপরটি তার এবং আল্লাহর মাঝের অবস্থা। মানুষের প্রশংসা করা ও তা শোনা পছন্দ করা। ও আপনি মানুষ যখন ওর প্রশংসা করে, খুব পছন্দ করে, আপনি নামাজ পড়লে অনেক সুন্দর নামাজ পড়ান, আপনার কেরাতটা শুনে মনটা জুড়াই যায়, আওয়াজ শুনে চুপচাপ কিছু বলে না, আওয়াজ শুনে আপনার ওয়াজ যা করলেন না আজকে, নিজের ব্যাপার অতিরিক্ত প্রশংসা উপাধি লাগানো থেকে ভক্তদের নিষেধ না করা। দেখবেন নামের আগে কয় আপনার কি সাইকেল হাজ কবে, কয় জনগণ লেখে, ভক্তরা লেখে। আপনি মুফতি কবে থেকে, কয় ভক্তরা লিখে, তো লিখে নিষেধ করেন না কেন? অবশ্যই এটা রিয়ার আলামত। আমি বলছি না রিয়াই হতে পারে, কিন্তু আলামত। নামের আগেও পরে বড় বড় টাইটেল উপাধি লাগানো, দুনিয়াবি পদ ও সুখ্যাতির জন্য আমল করা, মানুষের সামনে ইবাদত করা এবং একাকী হলে না করা, মানুষের সামনে নিজেকে ভৎসনা করা। মানুষ আজকে এক পারা কোরআন পড়তে পারি নাই, আজকে রোজাটা রাখতে পারি নাই নফলের ক্ষেত্রে, আজকে এই করতে, মানে দেখবেন ভৎসনা করে মানুষের সামনে, কালকে রাত্রে ঘুম বেশি হয়ে গেছে, কি সর্বনাশ আমার হয়ে গেছে, তাহাজ্জুদটা আমি পড়তে পারি নাই। এই ধরনের নিজেকে ভৎসনা করা, পাপের কাজ হয়ে গেলে বা ভালো কাজ ছাড়লে, এটাও কিন্তু রিয়ার অন্তর্ভুক্ত আলামত। মানুষ তার সঙ্গে ভালো ব্যবহার ও উত্তম লেনদেন করুক আশা করা। আমি হুজুর বা আমি একজন দিনদার পরেশগার, আমার সঙ্গে মানুষ ভালো ব্যবহার করবে, খারাপ করবে কেন? রাসূলের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই,
এরকম মনে ধারণা রাখা, আমার সঙ্গে কেন মানুষ ভালো করবে, এটাও রিয়ার আলামত। আল্লাহ তাআলার জন্য কৃত আমলকে দুনিয়াবী উদ্দেশ্য হাসিলের মাধ্যম বানানো, ইসলামের নামে নতুন নতুন দল ও সংগঠন বানানো। কেন? আপনি আল্লাহর জন্য করছেন, তো আবার নতুন করে কেন? মারাত্মক সূক্ষ্ম রিয়া, এটা খেয়াল করেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, আমলকারী তার আমলকে প্রকাশ করতে চায় না এবং তা প্রকাশ হওয়া পছন্দও করে না, কিন্তু এরপরও যখন মানুষকে দেখে তখন তারা তাকে সালাম প্রদান করুক পছন্দ করে। চিন্তা করেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে সালাম দেবে, এটা পছন্দ, এটাও রিয়ার অন্তর্ভুক্ত। মানে আপনি আপনার দিনদারিতাকে কি করতেছেন? প্রকাশ করছেন। আমি দিনদার পরিচয়, আমাকে তো সালাম দেবে, আমি দেবো কেন? এবং দেখবেন আমাদের সমাজে এটা কিন্তু দেখা যায়। আল্লাহ মাররা আলা গিলমান ফাসাল্লাম আলাইহিম, ছোট ছোট বাচ্চার পাশ দিকে রাসূল সালাম দিয়েছেন। আমরা ছোটরা দিবে, আমি দেবো কেন? হ্যাঁ, হাদিসে আছে ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়কে, কিন্তু এর মানে না যে আমি কখনোই তাকে দিব না। ও আদব রক্ষা করে, তা আমি কি সালাম দেব না? কিন্তু এরপরও যখন মানুষকে দেখে তখন তারা তাকে সালাম প্রদান করুক পছন্দ করে, আর মানুষ তাকে হাসি মুখে গ্রহণ করুক ও সম্মানের সাথে সাক্ষাৎ কামনা করে। মানে দিন দিয়ে দুনিয়া নেওয়া বা দিনের কাজগুলি চাওয়া। এছাড়া মানুষ তার প্রশংসা করুক পছন্দ করে ও তার প্রিয়জন মেটানোর ব্যাপারে তারা আগ্রহী হোক, ভালোবাসে। আমার একটা কিছু দরকার, ওরা যেন আমার কিনে দেয়, ওরা যেন দেয়, মুরিদরা যেন দেয়, ভক্তরা যেন দেয়, এরকম একটা মনের ভিতরে কাজ, এটাও কিন্তু রিয়ার অন্তর্ভুক্ত। কেন দিবে আমাকে? আমি দিনদার, আমি পরেশগার, আমি বুজুর্গ। তো এই যে আপনি দিনের ব্যাপারটাকে দিয়ে দুনিয়া দিতে চাচ্ছেন, এটাও কিন্তু রিয়ার অন্তর্ভুক্ত। মারাত্মক কথা, এটা খেয়াল রাখবেন। এগুলি ছেঁড়াপাটা কাপড় দিয়ে পরে চলে, কেন? খুব বিনয়ী, এটা রিয়া। এই রিয়াগুলি আমাদের মাঝে খুব দেখা যায় আমাদের দেশে। তার সঙ্গে কেনাবেচায় মানুষ উদার হোক এবং তার জায়গা প্রশস্ত করুক চাই। একটা দোকানে গেছে, ওকে যেন সবাই হ্যাঁ হুজুর হুজুর আপনি, ওর সঙ্গে যেন একটু রেট কম নাই। আমাদের মসজিদের ইমাম, আমাদের মসজিদের খতিব বা উনি বড় হুজুর, ওরা একটু কম দিতে, এটা মনে করা আমার একটু কম দেওয়া দরকার। বলেও আমি একটু শুনেছি, আরে আমি আপনাদের মসজিদের ইমাম, আমার জন্য একটু কম নাই। এগুলি কিন্তু রিয়ার অন্তর্ভুক্ত, খেয়াল করেন। যদি কেউ এসবের ত্রুটি বা কম করে তাহলে তার অন্তরে কষ্ট পায়। এই কাজগুলি তার সাথে করে না সাধারণ পাবলিক, এই ব্যবহারগুলি যা উল্লেখ হলো, মনে কষ্ট পায়, তাহলে বুঝতে হবে ওর মধ্যে রিয়া কাজ করতেছে। তার ব্যাপারে মানুষের অবহেলা দেখে বড় আশ্চর্য বোধ করে, আরে আমি এত বড়, আমারে চিনে না, আমারে জানে না, আমারে দেয় না, আমার সাথে এরকম। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান সম্পর্কে তার ইয়াকিনের অভাব। এসব অতি সূক্ষ্ম রিয়া, যা স্বচ্ছ পাথরের উপর পিঁপড়া পধনির চেয়েও সূক্ষ্ম, এ হতে মুক্ত থাকা বড় কঠিন। রিয়া এসব আমলের সবকে নিষ্ফল করে ফেলে এবং এ থেকে একমাত্র মহা সত্যবাদীরা ছাড়া আর অন্য কেউ নিরাপদে থাকতে পারে না। ইহইয়াউল উলুম ইমাম গাজ্জালী। ইমাম গাজ্জালীর অনেক সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর সুন্দর কথা আছে। এবং উনি কিন্তু মৃত্যুর যখন মারা গিয়েছেন, ওলামারা বলছে তিনি তওবা করে মারা গেছেন। কারণ তিনি মৃত্যুর সময় তার হাতে বুখারী শরীফের আত-তাওহীদ যে খণ্ডটা, ওইটা ওনার হাতে পেয়েছিলেন বুকের ওপরে। তাই ওলামারা বলছেন যে উনি হয়তো তওবা করে মারা গেছিলেন। এই জন্য তার ব্যাপারে আমরা ক্ষমা চাবো, আল্লাহ তাকে ক্ষমা করুন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বর্ণিত হয়েছে যে ইমাম আবু হামেদ গাজ্জালী রাহিমাহুল্লাহ জানতে পারেন যে ব্যক্তি 40 দিন আল্লাহ তাআলার জন্য ইখলাস করবে, তার অন্তর হতে জবানে হিকমতের ফোয়ারা প্রবাহিত হবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ জানতে পারলেন 40 দিন ইখলাসের সাথে যে কি করবে, ইখলাসের সাথে ইখলাস করবে, মানে আল্লাহর জন্য সব কিছু করবে, তার জবানে হিকমত আসবে। মানে যা বলবে কথার মধ্যে প্রজ্ঞাময় কথা বলবে, এই ছোটোখাটো কথা বলবে, যা বলবে মনে হবে যে একটা 100। গাজ্জালী বলেন, তাই 40 দিন আল্লাহ তাআলার জন্য ইখলাস করি, কিন্তু কোনো কিছুর ফোয়ারা প্রবাহিত হলো না। ঘটনা কোনো এক আধ্যাত্মিক জ্ঞানের অধিকারীর নিকট উল্লেখ করি, তিনি আমাকে বলেন, খেয়াল করেন, ইমাম গাজ্জালীর মতো মানুষ কই কিছুই তো পেলাম না। তো একজন যিনি আধ্যাত্মিক, মানে আধ্যাত্মিক বলতে কি, যিনি আধ্যাত্মিক বলতে আমরা মনে করি যে কিছু কিছু অলৌকিক না, আধ্যাত্মিক বলতে যার কলবটাকে পরিষ্কার, ইখলাস, যার রিয়া নাই, শিরিক নাই, তাওহীদপন্থী মানুষ, যার আত্মা আল্লাহর সাথে যার সম্পর্ক আছে গভীর। তুমি তো হিকমত পাওয়ার উদ্দেশ্যে ইখলাস করেছো, আল্লাহ তাআলার জন্য ইখলাস করনি, তাই হিকমত হাসিল হয়নি। কি বুঝলেন?
তুমি হিকমত পাওয়ার জন্য ইখলাস করেছো, আল্লাহকে পাওয়ার জন্য তো করো নাই, আল্লাহর জন্য তো করো নাই, হিকমত পাবা এই জন্যই করেছো। কথাটাকে বুঝছেন? তুমি হিকমত পাওয়ার জন্য করেছো, আল্লাহকে পাওয়ার জন্য করো নাই। তাহলে তোমার উদ্দেশ্য ছিল আল্লাহ ছাড়া অন্য কিছুকে পাওয়া, আর এই জন্যই তোমার ইখলাস হয় নাই। ইখলাস হয় নাই তাহলে বোঝা গেল, তাহলে এটাই হলো শিরকের একটা অন্তর্ভুক্ত। এরপরে শাইখুল ইসলাম বলেন এর কারণ হলো কখনো মানুষের উদ্দেশ্য হয় জ্ঞান এবং হিকমত হাসিল করা, অথবা কাশ ভেদ খুলে যাওয়া, অন্যান্যদের উপর প্রভাব বিস্তারের শক্তি, কিংবা মানুষের সম্মান ও প্রশংসা ইত্যাদি দুনিয়াবী মতলব উদ্দেশ্য অর্জন করা। সে জানতে পারে যে এসব আল্লাহ তাআলার জন্য ইখলাস ও তার সন্তুষ্টির ইচ্ছাই করলে অর্জিত হয়। অতএব যখন ওসব ইখলাস ও আল্লাহ তাআলার সন্তুষ্টি দ্বারা কোনো দুনিয়াবী উদ্দেশ্য পোষণ করবে, তখন দুটি পরস্পর বিরোধী জিনিস দাঁড়াবে। কারণ অন্যের জন্য যে জিনিস চায়, দ্বিতীয়টি তার মূল উদ্দেশ্য হয়, আর প্রথমটি শুধু দ্বিতীয়টি পর্যন্ত পৌঁছার অশিলা তথা মাধ্যম হয় মাত্র। ইবাদত করছি আল্লাহর জন্য, কিন্তু এখানে একটা উদ্দেশ্য আছে কি কিছু পাবো, আল্লাহর যেটা দিবে সেটা পাবো, আমি দুনিয়ার কিছু পাবো এরকম উদ্দেশ্য হলেই সেটা শিরক, রিয়া হয়ে যাবে। অত্যন্ত সূক্ষ্ম কথা এটা কিন্তু। সুতরাং যখন আল্লাহ তাআলার জন্য ইখলাস করে আলেম বা আধ্যাত্মিক জ্ঞানী কিংবা হিকমতপূর্ণ ব্যক্তি, অথবা কাশফ ও অন্যের উপর প্রভাব বিস্তার করার শক্তি অর্জন করা ইত্যাদি উদ্দেশ্য হবে, তখন উহা এখানে আল্লাহকে পাওয়ার ইচ্ছা হবে না, বরং আল্লাহকে ওই নিচু মানের মতলব ও মকসুদ হাসিলের জন্য অসিলা বা মাধ্যম বানিয়ে ফেলা। কথাকে বুঝছেন? আল্লাহ শুধু মাধ্যম, যেন আমার উদ্দেশ্য ওই পর্যন্ত পৌঁছি, এটা রিয়ার অন্তর্ভুক্ত। ইবনে রজব নিম্নে বর্ণিত হাদিসের ব্যাখ্যায় বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে, আমি শেষ করবো এই কথাটাই, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে একটি ছাগল পালে ছেড়ে দিলে ততটুকু বিপর্যয় সৃষ্টি হবে না যতটুকু বিপর্যয় সৃষ্টি হবে সম্পদ এবং সম্মান ও গদির প্রতি লোভকারী ব্যক্তির দিনের। দুইটা ক্ষুধার্ত বাঘকে একটা ছাগল পালে ছেড়ে দিলেন, কি করবে? তাহলে ছাগল পালের অবস্থা 12টা বাজাবে, দুইটা কিন্তু আবার ক্ষুধার্ত। তাহলে একটা না একটা যদি একটা থেকে বাঁচলে একটা ধরবে, আর যেহেতু ক্ষুধার্ত, আপনারা জানেন নেকড়ে বাঘের জানেন মানে ওর কি বলে ওটাকে বৈশিষ্ট্য, সিংহ যদি পেট ভরে থাকে কিছু বলবে না, ঘুমাবে, ওর চোখে গুঁতা দিলেও তাকাবে না, চোখ করবে না। নেকড়ে বাঘ কিন্তু এর বিপরীত, ওর পেট ভরা থাক আর না থাক, দেখলে ঘাড় মটকাতে হবে, এটা তার কাজ। এরপরে সে ক্ষুধার্ত, এরপরে দুইজন, তাহলে বিষয়টা কঠিন না? তাহলে দুইটা ক্ষুধার্ত বাঘ যদি ছেড়ে দেওয়া হয় একটা ছাগল পালে, এর যে বিপর্যয় ঘটাবে, এর চাইতে কোনো মানুষ যদি সম্পদ সম্মান গদির লোভ করে, ওই ব্যক্তির দিনের বিপর্যয় ওর চেয়েই তো বেশি ঘটবে। ছাগল পালের চাইতে এর দিন আরো নষ্ট হয়ে যাবে। এর ব্যাখ্যায় তিনি কি বলেছেন, এখানে একটি অতি সূক্ষ্ম বিষয় রয়েছে, তা হলো মানুষ কখনো লোকজনের সামনে নিজের আত্মা তথা প্রবৃত্তিকে ভর্ৎসনা করে, আর এর দ্বারা উদ্দেশ্য হয় মানুষ তাকে যেন বিনয়ী ভাবে নিজেকে বলে, আমি নিজের দেখবেন ত্রুটির কথা বলে বারবার। আর এই জিনিসটা হলো কি, ভর্ৎসনা করার উদ্দেশ্য হচ্ছে কি, তাকে যেন মানুষ ভাবে ও খুব বিনয়ী, ফলে তার সম্মান বেড়ে যাবে এবং তার প্রশংসা করবে। আর ইহা রিয়ার অতি সূক্ষ্ম দরজা। এ ধরনের রিয়ার ব্যাপারে সালাফে সালিহিন সতর্ক করে দিয়েছেন, যেমন মোতাররফ ইবনে আবদুল্লাহ ইবনে শিখির বলেন, আত্মার উচ্চ প্রশংসার জন্য যথেষ্ট হলো লোকজনের সামনে নিজেকে ভর্ৎসনা করা, যেন তুমি এ ভর্ৎসনা দ্বারা আল্লাহর আত্মার সৌন্দর্য কামনা করছো, কিন্তু ইহা আল্লাহ তাআলার নিকটে বোকামি ছাড়া আর কিছুই না। জারিয়াযুক্ত না, থাক এ পর্যন্ত থাক। 110-এ আপনার প্রশ্ন উত্তর দেবো আমরা, তাহলে এখানে 110 পর্যন্ত। কিভাবে আমরা রিয়া থেকে বাঁচবো, শিরক থেকে কীভাবে বাঁচবো, শিরকের ছড়াছড়ি কি, কারণগুলি কিন্তু পরে আছে। আপনার আর একটা হয়তো ক্লাসে কালকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ।
খুব একটা মনে হয় বেশি নেই আমাদের, কারণ শেষ করতে হবে। আমি একটু ধীরে ধীরে আগাচ্ছি, কারণ এই শিরকগুলি বোঝার ব্যাপার আছে। এই যে রিয়া, রিয়া কিন্তু মারাত্মক জিনিস। রিয়া থেকে বাঁচা। এবার আরেকটা কথা বলি আপনাদের, এখানে একটা হয়তো এখানে আছে কি না আমি জানি না, এখন মনে পড়লো কথাটা, একটা কথা বলে শেষ করি। সে কথাটা হলো, দুনিয়াদার যারা, তারা দুনিয়ার বড়াই করে রিয়া করে। এটা কি রিয়া? ওদের দুনিয়াদারদের হলো রিয়া, হলো বড়াই করা। আমি এই, আমি সেই, আমি করেছি, ওই করেছি, ওই করেছি, দেখবেন কিন্তু এদেরটা রিয়া। আর দিনদারদের রিয়া হলো কি? আমল দিয়ে রিয়া করা। ওদের যেহেতু দুনিয়া আছে, দুনিয়ার এই করেছি আমি, ওই করেছি, ওই সেই করেছি, আমার এই সেই এইটি, আমার ফ্যাক্টরি আছে, আমার মিল আছে, আমার কারখানা আছে, আমি অমুক, আমি তমুক, অমুক সমুক। ওদের তাহলে দুনিয়া আছে, দুনিয়াতে রিয়া করে। এদের কি আছে? আমল আছে, এই আমল দিয়ে এরা রিয়া করে। তাহলে ওদের চেয়ে এদের রিয়া কিন্তু আরো বেশি কঠিন। ওরাও রিয়া করে, হামবড়াই করে, কিন্তু ওদেরটা হয়তো দুনিয়ার কিছু ক্ষতি হবে, কিন্তু এদের কিন্তু আখেরাতে শেষ হয়ে যাবে। ওদের হয়তো দুনিয়ার ওই ধন সম্পদ নষ্ট হবে না, ওদের যেটা সম্পদ, কিন্তু এর সম্পদ যেটা সবই শেষ হয়ে যাবে। এবং ওদের চেয়ে এরা হাম্মক বেশি, বোঝা গেল। ঠিক না? ঠিক চিন্তা করে দেখেন। এই জন্য আমাদেরকে বেশি সাবধান থাকতে হবে। আমরা যারা দিনের পথে আছি, শয়তান কিন্তু কখনোই চাইবেন আপনাকে। এবং আরেকটা জিনিস মনে রাখেন, শয়তান যারা ইবাদত করবে তাকে কখনোই ইবাদত ছাড়তে বলিবে না। রিয়া ঢোকার চেষ্টা করবে, আরো বেশি করো, আরো বেশি করো, আরো বেশি, এখানে একটু করে বলো। হাই মারতেছে, ও কালকে রাত্রে ঘুম বেশি হয় নাই, এর মুখ হচ্ছে আমি তাহলে রাত্রে খুব ইবাদত করেছি। মানে আরে টাকা, ও কালকে সব টাকা ওখানে দান করে দিয়েছি, এর ভাব করে, কিন্তু মানুষের সামনে প্রকাশ করার জন্য এরকম কিছু এ করে বলে, মানে এরকম কিছু জায়গা থেকে ফোকাসিং করে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন রিয়ার মতো এই সূক্ষ্ম, এটা কিন্তু আপনার আমলকে একেবারে শেষ করে দেবে। হয়তো আমল কবুল হবে না, বা আমল করেছিলেন পরে রিয়ার কারণে ধ্বংস হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কার প্রশ্ন? জি, কেউ যদি শিরকে আকবার করে, আমি কনফার্ম থাকি যে শিরকে আকবার করছে, এরকম মনে করেন কেউ যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এইরকম ইমামের পিছনে কি নামাজ পড়া যাবে? স্পষ্ট সে ডিক্লেয়ার দিচ্ছে নামাজের মধ্যে, ওপেন জুমার খুতবায়, যে আমাদের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান। এই দুইটার কথা আমরা বলেছি যে আল্লাহ নিরাকার বলতে যদি বুঝান যে আল্লাহ কোনো মখলুকের আকারের তার আকার না, এমন যদি তার ভাবার্থ হয়, তাহলে কথা ঠিক আছে। হয়তো জানে না সেই বিষয়টার মানে কি বোঝাতে চেয়েছে। আল্লাহ নিরাকার বইয়ে পত্রে ওলামারা বলছে, তাই নিরাকার বলে। নিরাকার মানে কি? নিরাকার মানে আল্লাহর নিজস্বই কোনো আকার নেই, না আল্লাহ কোনো মখলুকের আকার নাই। আল্লাহ বলছে লাইসা কামিসলি শাই ওয়া হুয়া সামিউল বাসীর। আল্লাহর অন্য কোনো রূপ নাই, তাহলে কি আল্লাহ তার রূপকে অস্বীকার করছে? না, তার আল্লাহর রূপ আছে, বোঝা গেল। আবার বলছে ওয়া হুয়া সামিউল বাসীর, তিনি শুনেন আবার দেখেন। তো শুনতে দেখতে আকারই নেই, তো শুনবে কি দিয়ে? আবার বলতেছে সর্বত্র বিরাজমান। আচ্ছা, ওইটা আসছে ওইটা। তাহলে আল্লাহকে যদি নিরাকার বলতে এমন ধারণা করে, তার সঙ্গে বসতে হবে বিষয়টা নিয়ে। দলিল দিকে কি বোঝাচ্ছেন আপনি? আল্লাহ নিজস্ব কোনো আকার নেই, তার অস্তিত্বই তাহলে নেই। আর যদি বলেন যে না কোনো মখলুকাতের আকারে না, ওকে, তাহলে তার সমস্যা থাকলো না, আলহামদুলিল্লাহ। সর্বত্র বিরাজমান বলতে কি? আল্লাহ রাব্বুল আলামিন তার জাতে, তার অস্তিত্ব সব জায়গায়, ভালো মন্দ, খারাপ জায়গায়, ভালো জায়গায়, নাউজুবিল্লাহ, এটা কি হয়? ও বলবে না এটা। তাহলে কি আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার, আল্লাহর দৃষ্টি, আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য, যদি বলে হ্যাঁ এটাই, তাহলে তো ওকে, সমস্যা নেই, একমত হয়ে গেল। তাহলে অর্থ কোনটা নিচ্ছে? যদি বলে না অস্তিত্বই নাই নিরাকার বলতে, আর বিরাজমান সব জায়গাতেই আছে, মানে হুলুলিয়া, সব কিছুর মধ্যে ইত্তেহাদিয়া হুলুলিয়া আকীদা, তাহলে তো বাতিল, কোনো সন্দেহ নেই। এটা যে বাতিল সেও জানে না হয়তো,
তাহলে তাকে এই বাতিল প্রমাণ করাতে হবে উপযুক্ত ব্যক্তি দিয়ে, দলিল দস্তাবেজ দিয়ে, যে না এটা বাতিল ঠিক না। এরপরেও যদি সে এটাকে না সরে আসে তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না, কারণ এটা তখন শিরকে আকীদা হবে এবং ঈমান শূন্য আকীদা হবে। বাকি নর্মালি শুনেছে, বলেছে, পড়েছে, বলে, তাই বলে, কোনোদিন চিন্তাও করে দেখে নাই। আমাদের ওলামারা বলে তাই আকীদা, কেন বলে না, যায় না। মাযহাব মানে অনেকে, আমাদের অনেকে মাযহাব মানে, মাযহাব মানে মনে করে এটা ফরজ বলে বা ওয়াজিব বলে, শুনেছি কিন্তু কেন ওয়াজিব? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যদি ওয়াজিব হয় তো ইমাম আবু হানিফার জন্য তো ওয়াজিব হবে। তো উনি কি কোন মাযহাবের ছিলেন তাহলে? তাহলে দেখা যাবে কথাগুলি কিন্তু শুনে শুনে বলে আউড়িয়ে বেড়ায়, কিন্তু অরিজিনাল ভিতরে কেউ কোনোদিন চিন্তা ভাবনা করে নাই। তা আমরা দেখবো যে তার আকীদা কোন পর্যায়ের, কীভাবে, এবং তার অজ্ঞতা আছে কি না। যে আমরা কুফরি ফতোয়ার এই বইটা খুব জরুরি, আপনাদের মনে হয় বিশেষ করে আকীদার ক্ষেত্রে এটা খুবই জরুরি, কুফরি ফতোয়া। যেমন গত জুমাতে আপনি ছিলেন না, আমি ওই অনেক মনে করি যে আমাদের সেই ক্যাপাসিটি নাই, আমরা যাকে নিয়ে যাবো সে বসবে না, এই মধ্যে বসবে না। আপনি সুযোগ পেলে, আপনার যদি এরকম হয়, আমরা বলি তাকে হুজ্জত কায়েম করা সম্ভব হচ্ছে না বা সে বসা সম্ভব হচ্ছে না, এক্ষেত্রে যদি অন্য মসজিদ থাকে সেখানে গিয়ে নামাজ পড়েন। আমি নামাজের পরে আমি ব্যাপারটা তুলছি, পরে তাদের একজন আমাকে বলতেছিল যে আমি বললাম যে আকীদার ব্যাপারে অনেক সাইজন আপনার নামও বললাম, তারপরে আব্দুল্লাহ মাহমুদ স্যারের নাম বললাম, তারপরে মতিউর রহমান মাদানির নাম বললাম, তারপরে মতিউর রহমান মাদানির নামটা আপনাকে বলবেন না, কারণ আমাদের সেটা খুব কঠিনভাবে সবাই একটু নেই, ওনাকে একটা হেফাজতে রাখবেন আপনারা। আরো অনেকের নাম বললাম, তখন সে বলে উঠলো যে আপনি জানেন তাদের সাথে আমরা ঘোর বিরোধী, তাদেরকে আমরা পছন্দ করি, তাদের সাথে আমাদের আকীদাগত চরম বিরোধ আছে, তাদেরকে আমরা পছন্দ করি। পরে আমি আর কি করবো ইয়ে করলাম, পরে আমি গতকালকে আবার আমাদের ওই যে 12 নম্বর রোডে যে ইমাম সাহেব আছে তার সাথে আলাপ করলাম, তখন সে বললো যে উনি এরকম কথা হচ্ছে, ঠিক হয় না, ঠিক আছে, যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা একটু সবুর করেন। আলহামদুলিল্লাহ এখন ওদের থেকেই অনেক হক শিকার আসতেছে, ওরাও বুঝতেছে, দেখতেছে যে না অস্তিত্ব হারিয়ে যাবে, আগে ভাগেই আমরা সংশোধন হয়ে যাই, যাতে করে কিছুটা আমরা থাকতে পারি। আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ তারপরে আয়াতুল কুরসি, তারপরে 33 বার 33 বার এইটা পড়া উচিত, এটা পড়লে এটা হবে, সব বলতেছে, কিন্তু সালাম ফিরে এসে মনটা ধরতেছে, ওইটা পড়ার কোনো সুযোগ দিচ্ছে না, সে নিজেও পড়তেছে না, মুক্তাদেরকেও সে সুযোগ। এবং দেখা যাচ্ছে সালামের পরে উনিও উঠে নামাজ শুরু করেছে, সুন্নত শুরু করছেন না, মোনাজাতের পরে নিজেও উঠে হয়তো সুন্নত শুরু করছেন, উনিও করছেন না। যাই হোক ইনশাআল্লাহ সময় এসে গেছে, আমরা বলবো যে অন্যরা কি করছে থাক, আমি কি করছি একটু শুরু করি আমরা ইনশাআল্লাহ। মসজিদে ঢুকে যে দুই একটা দুপুরের মসজিদ নামাজ পড়ার কথা, তারা পড়ে না, আইসেই সুন্দর করে বসে যায়, বসে গিয়ে তারপরে একটু পরে উঠে। যাই হোক এগুলি আমাদের এখানে আলোচনার প্রয়োজন না, আমি বলবো জি তুহিন ভাই, নামাজ পড়ার ক্ষেত্রে যে আপনারা যদি মানে এখান ছাড়া অন্য কোথাও নামাজের ব্যবস্থা পড়তে পারেন আপনারা, কিন্তু কোনো ঝামেলায়, কোনো ঝগড়ায়, কোনো ফিতনাতে যাওয়া যাবে না। জি, অন্য সুযোগ থাকলে সেখানে গিয়ে সালাত আদায় করবেন। তুহিন ভাই, নামাজের ভিতরে আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে নামাজের ভিতরেই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। যে কোনো একটা রিয়া অসা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির করে পড়েন, তিনবার বাম দিকে থুতু ছিটা দেন, হ্যাঁ মনে করেন আপনার যেটা আসছিল যে অনেক লম্বা করে পড়বো, শর্ট করে দেন, কারণ ও আমাকে রিয়া নিয়ে আসছে লম্বা, মানুষ বলবে লম্বা, তো আমি শর্ট করে দিই। শর্ট মানে কি নর্মাল, একেবারে শর্ট না। এবং এখানে আরেকটা জিনিস আছে কঠিন, মানুষের জন্যে করাও যেমন শিরিক, মানুষের জন্যে ছেড়ে দেওয়াটাও শিরিক। করলেনই না আপনি, তাহলে আমি ওটা করবো না, করেন, কিন্তু আপনি যেটা মনে আসছিল যে অনেক হয়তো লম্বা কেরাত করবেন না, ছোট করে দেন, এটা আপনার চিকিৎসা করলেন আপনি। জি, তারপরেও আপনি সালাতের পরেও ইস্তেগফার করবেন যে এটা কেন আমার আসছে, যে আল্লাহ না আসে,
কারণ আল্লাহর কাছে এই জন্যেই রিয়া থেকে মুক্ত যে একটা দোয়া, এই দোয়াটা ছোট বড় সব শিরক থেকে মুক্তের দোয়া। বেশি বেশি পড়বেন, আসবেই না ইনশাআল্লাহ। আমি অনেকের সাথে দেখেছি যারা এরকম হতো, এই দোয়া যখন কন্টিনিউ করেছে কয় না সে আর এরকম আসে না। আল্লাহ নাউযুকা মিন শিরকি বিকা ওয়া আলাম আস্তাগফিরুকা আলাম আস্তাগফির আলাম, আল্লাহ নাউযুকা মিন শিরকি বিকা ওয়া আনা আলাম আস্তাগফিরুকা লিমান আলাম। এই দোয়াটা পড়লে আপনি নিয়মিত পড়তে থাকেন, সকাল সন্ধ্যা যখন তখন পড়তে থাকেন বেশি বেশি, দেখবেন এক সময় আসবে মনেই জাগবে না, ভালো কাজ করতে গিয়েও জাগবে না, করার পরেও জাগবে না, অটোমেটিকলি আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম, আমি জেনে বুঝে আল্লাহ তোমার সঙ্গে শিরিক করে থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। ওয়াস্তাগফিরুকা লিমা লা আলাম, এবং যা না জেনে করি তার থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বাংলাতেও পড়তে পারি আমরা, আল্লাহু ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আলাম। জি আসবে আমাদের এখানে আসবে যে শিরক থেকে বাঁচবো কীভাবে আমরা ইনশাআল্লাহ, শিরক প্রচার প্রসার হয় কেমনে। আর ছোট্ট একটা জি, তাহলে আপনাকে ওই যে বললাম ওর ভিতরেই আপনি দান করতে যাচ্ছিলেন, 50 টাকা দান করছেন আল্লাহর হস্তে, আর 50 টাকা দিতে গিয়ে কি হয়েছে, রিয়া আসতেছে, দান বন্ধ করে দেন, দরকার নেই, পকেটে রেখে দেন, বুঝলেন? জি বোঝা গেছে। জি আসবে, আমাদের বইয়ে দেওয়া আছে করণে বাঁচবো কেমন ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমার একটা মানে আলোচনা আছে, গুপ্ত শিরক, একটা মানে অনলাইনে মানে খুব এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এটা মানে 1 ঘন্টা আরও বেশি আলোচনা, যে কীভাবে হয়, আরও হয় কেমনি ইত্যাদি। শিরকটা আসলেই খুব মারাত্মক, এটা মানে এটা এই গুপ্ত শিরক বেশিরভাগ আলেম ওলামাদের মাঝেই চলে আসে। হয়তো বড় শিরক সাধারণ মানুষরা করে থাকে হয়তো, কারণ ওরা জানে বড় শিরক, কিন্তু এখানে শয়তান ছাড়ে না। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হয়েছে বাঁচার জন্য ইনশাআল্লাহ। বই আছে না? ওকে, আর কারোর প্রশ্ন? জি আমার মধ্যে একটা কোয়েশ্চেন আসছিল, যেটা আমি কোরআন শরীফ পড়তেছিলাম একদিন, কোয়েশ্চেনটা এভাবে আসছিল যে তুমি আল্লাহর জন্য ইবাদত করো নাকি তুমি সওয়াব পাওয়ার জন্য ইবাদত করো? তো সওয়াব যদি না থাকতো তাহলে তুমি কি আল্লাহকে খুশি করতা? এখন আমার মধ্যে চলে আসছে, এখন যদি সওয়াবই যদি না থাকতো তাহলে তো আমি তো আল্লাহর প্রতি কিছু করতাম না মনে হয়। কারণ এই জন্য আমার মধ্যে বসে গেছে জিনিসটা যে তাহলে কি আমি সওয়াবের জন্য করতেছি, এটা কি তাহলে শিরক হয়ে যাচ্ছে নাকি আল্লাহকে সন্তুষ্টির জন্য করতেছি না? জিনিসটা আমি আল্লাহকে যদি সন্তুষ্ট করি তাহলে আমি সওয়াব পাবো, কিন্তু উনি যদি সওয়াব না দেন তাহলে তো আমি করতাম না। এটা একটা ওয়াসওয়াসা, মূলত ইবাদত করি আল্লাহর জন্যে, সওয়াব পাবো তাই। ইবাদত করি আল্লাহর জন্য, সওয়াব দেবেন কে? আল্লাহ। এখানে তো কোনো শয়তানি এখানে একটা ভেজাল লাগাই দিয়েছে, কি কার জন্য করলা? তুমি আল্লাহর জন্য করছো না সবার জন্য করছিলে, আল্লাহ তোমার তো রাজি না, খুশি না। আমি আল্লাহর জন্যই করছি, তিনি আমাকে সওয়াব দেবে এই জন্য। কারণ ইবাদত করতে হলে, এটা কিন্তু সুফিদেরিয়া আকিদা, কিছু বিভ্রান্তি আছে। ইবাদত করতে হলে কি ভালোবাসা দিয়ে, ভয়ভীতি সহকারে, আশা আকাঙ্ক্ষা নিয়ে করতে হবে, খুব বিনয়ীর সাথে আমাকে ভালোবাসা দিয়ে ধীরে স্থিরে করতে হবে। যেমন আশা আকাঙ্ক্ষা যে আমি সওয়াব পাবো, জান্নাত পাবো, দুনিয়ার এই পাবো ওই পাবো, আল্লাহ আমাকে সুখ দেবে, শান্তি দেবে, জি আমি করতে পারি। আবার না যদি করি তার আখিরাতে জাহান্নাম হবে, না করলে আল্লাহ নারাজ হবে, আমার প্রতি অসন্তুষ্ট হবে, আমি এই হারাবো ওই হারাবো, তাহলে সবই থাকতে হবে। এই জন্যে যারা আমরা বলছি, মনে আছে, যারা ভালোবাসা দিয়ে শুধু ইবাদত করে তারা কি জিন্দিক, মুনাফিকেরা, রাবে মাসজিদের গ্রুপ, যেন আমরা ইবাদত করি শুধু আল্লাহকে ভালোবেসে, জান্নাতের আশাও না, জাহান্নামের ভয়ও না, বাতিল। আবার একদল করি না শুধু সওয়াবের আশা, শুধু আশা নিয়ে করি আমরা, ভয় নাই ভালোবাসাও নাই, এরা হলো কি মুরজিয়া, বাতিল। আরেকদল করে না শুধু ভয় করে করি, জাহান্নামের ভয়ে করি। একদল শুধু জান্নাতের জন্য করে, আরেকজন শুধু করে জাহান্নামের ভয়ে করে, আরেকজন শুধু ভালোবাসে, জান্নাত জাহান্নাম কুড়ে দেবে, তিনটাই বাতিল। আমরা সবটাই করি, ভালোবাসিও জান্নাতের জন্য করি, জাহান্নাম থেকে বাঁচার জন্য করি। কালকে একটা আলোচনা ছিল আমাদের, যে আল্লাহর আমরা এর আগেও বলছিলাম যে আমাদের উদ্দেশ্য কি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আখিরাতে জান্নাত পাওয়া, ঠিক না? সন্তুষ্টি কি হবে? ইবাদত দিয়ে। আল্লাহর সন্তুষ্টি ইবাদত ছাড়া অন্য কিছু হবে না। ভালো কাজ করে ইবাদত করা হয়, মন্দ কাজ ছাড়লে ইবাদত হয়। তাহলে ভালো কাজ করি, মন্দ কাজ ছাড়ি, আল্লাহর সন্তুষ্টি পাবো। আর আখিরাতেও ঠিক এই ইবাদতই আমাকে জান্নাত নেবে। তাহলে ইবাদতই আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, ইবাদতই আমার জান্নাত নেবে। বোঝা গেছে কথা? শয়তান কিন্তু মারাত্মক। তালবিস ইলবিস বই পড়ছেন কিনা? পড়েন নাই। অনুবাদে কিছু বেশ গড়বড় আছে আমাদের দেশে, এটা করছে।
তালবিস ইবলিস ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, মানে শয়তান কীভাবে মানুষকে পথভ্রষ্ট করে, আলেমদের কীভাবে, ফকিরকে কীভাবে, গরিবকে কীভাবে, যুবকদের কীভাবে, যুবতীদের কীভাবে, বড়লোকদের কীভাবে, দায়িত্বশীলদের কীভাবে, নারীকে কীভাবে, সবার আলাদা আলাদা উনি নিয়ে আসছেন ওখানে, কীভাবে পথভ্রষ্ট করে এক একজনকে এক একটা দিয়ে, জালেমকে একটা দিয়ে তো আলেমকে আরেকটা দিয়ে, এবাদত যে করে তো একটা দিয়ে, যে করে না তাকে আরেকটা দিয়ে, ঠিক আছে, বুড়োকে একটা দিয়ে তো যুবককে আরেকটা দিয়ে, মানে ও জানে কার জন্য কোনটা, হ্যাঁ কোনটা প্রেসক্রিপশন ভালো হবে ও ভালো করে জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।